তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো। তো তো আরো একটা নতুন ভিডিওর সাথে, তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। তো গাইস, আমাদের সাথে এই ভিডিওতে অনেক একটা মজার একটা কাহিনী ঘটেছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমাদের সাথে কি কাহিনীটা ঘটেছে। তো কথা বলতে বলতে আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যায়। তো দেখি কোন ম্যাপে দিয়েছে। তো এখানে দেখা যাচ্ছে নিউ ম্যাপে দিয়েছে। তো সমস্যা নেই, খেলতে পারবো। তো বলতে বলতে আমরা প্রথম দেখা যাক Battle কোথায় ল্যান্ডিং Royale. করা যায়। Battle in style. তো আমরা প্রথমে দেখা যায় কোথায় নামা যায়। তো ফার্স্টে আমরা একটা ফ্যাক্টরি সাইডে নামলাম। তো এখানে দেখো আমার সাথে যে কি হয়। তো আমি একটু সামনে যে লুট করব, দেখা যায় এই যে সামনে একটা এনিমি। তো আমি এটাকে ফায়ার দিতে যেয়ে আমি গুলাল মেরে দেখি আমার উপরে গুলালের স্কিন মেরে দেয়। তো এখান থেকে একটু ব্যাকআপে যাবো আর আমাকে নক করে দেয়। দেখো গাইস কি হচ্ছে। তো আমি আমাদের টিমমেটদের দিকে নক তাকিয়ে দেখি যে দুজন নক হয়ে গেছে। তো আমাদের ভাই আবার আমাদেরকে রিভাইভ দিয়ে দিয়েছে। তো মেহেদি ভাইয়ের সাথে এনিমি, তো মেহেদি ভাই এনিমিকে ধরে দিয়েছে। তো এখান থেকে হালকা পাতলা লুট করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো দেখি আবারও মেহেদি ভাইয়ের সাথে এনিমি। তো দেখি যায় একটা কিল পায় কিনা। আর মেহেদি ভাই কিল পেয়েছে। ও একটা কিল পেয়ে গেলাম, একটা টুকা দিয়ে এনিমিটাকে নক করে দিলাম। মেহেদি ভাই দেখি এখানে রিভাইভ দিয়ে এলো আগে। Thanks. তো রিভাইভ দেওয়ার পর একে ক্লিয়ার করে আগে। আমাদের ভাই লোল দিচ্ছে। তো এখান থেকে একটু ব্যাকআপে আমি একটু পিছের দিকে এগিয়ে যাব। তো ব্যাকআপে যে দেখা যাক এখানেও আরো এনিমি আছে দেখা যাচ্ছে ম্যাপে। তো তোমরা ম্যাপের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে কতগুলো এনিমি আছে। তো আমি একটু সামনে ঘরের দিকে এগিয়ে যাই। তো আমরা একটু ব্যাকআপে আসবো, তখনই দেখি আবার পিছে থেকে মারতেছে। তো আমরা এখান থেকে রিভাইভ দিতে যাই। আমার তো এখানে আমাদের টিমমেটকে আরেকটা নক করে দিল। তো সমস্যা নাই। তো বাইকে আবার নক করে দিয়েছে, আমার তো কোনো গোলাল নেই। তো দেখি কোনো মতে রিভাইভ দিতে পারে কিনা। তো কোনো মতে বাইকে রিভাইভ দিয়ে একটু ব্যাকে Thanks. যাওয়ার চেষ্টা করব। আমি বলছিলাম যে তোমরা সবাই ব্যাকে এসে পড়ো, এখন ফাইট করার সময় না। তো একটু সামনে যেয়ে দেখি আমার সামনে এনিমি, এটাকে নক করতে যায় আর দেখো কি হয়। নক করতে যায় আমি নিজেই নক। তো ভাই দেখো আমাকে দেখে লোল দিচ্ছে। তো আমার টিমমেটকে বললাম যে তুমি আসো। তো সে হিরোর মতন এন্ট্রি নিয়ে ক্যারেক্টার ছেড়ে দেখা যায় কি করে। তো ফাইনালি আমি কোনো মতে উঠলাম, একটুখানির জন্য নক করে দিয়েছি। তো আমাদের ভাই আরেকজনকে নক করে দিয়েছে। আমি হালকা পাতলা ইমোট দেখাই এখানে। Double kill. তো ইমোট দেখাইতেছিলাম, তখন এদিকে ওরা কিলার হয়ে গেল। সমস্যা নেই, দেখি আমাদের টিমমেট আবারও দুইজন মারা গিয়েছে। সমস্যা নেই, আমি এখানে একটু হোল্ড করে পিছে যেয়ে রিভাইভ দিয়ে দেবো, সমস্যা নেই। Help me. তো এখান থেকে সামনে গিয়ে যে আমি জোন প্রসারকে রিভাইভ করে দিই, কারণ জোন প্রসার থাকলে অনেকটাই ভালো হয়। জোন প্রসারকে রিভাইভ করে দেখি সামনে এক স্কট ফাইট করতেছে, দেখি সামনে যে কিছু এক দুইটা কিল পাই কিনা। তো এই যে সামনে আমার সামনে এক স্কট। ও ভাই পিছে থেকে মারতেছে, ভাই দেখো পিছে থেকে মারতেছে ভাই। সামনে এক স্কট, পিছে আর এক স্কট। এখানে কোথায় যে পড়লাম আমি। আর এখানে বলতেছি যে ভাই তুমি যেও না, তাও ভাই পাঁচটামি করে এখানে যে নিজেই মারাটা খাবে। এখন এই যে বলতে বলতে মারা খেলো। তো এখন আমাদের বানি বান্ডিল ভাই একলা আসতে, দেখা যাক যে বানি বান্ডিল ভাই আমাদেরকে রিভাইভটা দিতে পারে কিনা। তো দেখি গাইস রিভাইভটা দিতে পারে কিনা। তো ফাইনালি আবারও আমাদের বানি বান্ডিল ভাই রিভাইভ দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের মেহেদি ভাইকে রিভাইভ দিতে পারেনি এখনো। তো সমস্যা নেই, আমি এখান থেকে একটু টোকেন খেয়ে বাইকে রিভাইভ করে দেবো, সমস্যা নেই। তো এখানে দেখি, তো এখানে নেমে হালকা পাতলা লুট করে পরে আমাদের বাইকে রিভাইভ দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমার সামনে একটা এনিমিকে দেখি, এটাকে বিজনের জাতা দিতে পারবো না। একটু আর একটু বিজনের, অবশেষে বিজনের জাতা দিয়ে এটাকে নক করে দিলাম। Triple kill. ক্লিয়ারও করে দিয়েছি, সমস্যা নেই। যে পিছিয়ে থেকে মারতেছে। আচ্ছা আমি আগে দেখি উপরে একটু ব্যাকআপে যাই। ব্যাকআপে না গেলে চলবে না, এখানে ব্যাকআপ দিয়ে খেলতে হবে। আর সব দিকে চারোদিকে এনিমি, বুঝেছো গাইস, চারোদিকে এনিমি। আমি ফুললি এনিমির মাঝখানে পড়ছি। তো এখান থেকে আমাদের বানি বান্ডিল ভাইকে আবারও নক করে দিলাম। তো এখানে আমি একটু হোল্ড করব বা কোনো জায়গায় বসবো, ওই জায়গাটা পাচ্ছি না, সব দিকে এনিমি। তো এখানে দেখি যে আর কোনো এনিমি পাই কিনা। আমার তো ভালো কোনো লুটও নেই। এই যে আরেকটা এনিমি আসলে, এই যে আরেকটা, এটাকে কোনো বিজনে যাতা দিয়ে একটুখানির জন্য নক করে দিলাম। তো এটার কাছে শুয়ে আছে দেখা যাচ্ছে, সমস্যা নেই, আমি এটাকে ক্লিয়ার করে দিই।
ওটা থেকে হালকা পাতলা লুট নিয়ে একটু দেখি ব্যাকআপে যায় কিছু করতে পারি কিনা। এই যে বাইরের মাথার উপর আবার পার করে দিয়ে এনিমি নামতে আসতে দেখা যাচ্ছে। আচ্ছা আমাদের বানি ব্যান্ডেল বাইকে নামিয়ে দিই, উনি অনেক ভালো খেলেন। ওনাকে কোনো মতে রিভাইভটা দিই, রিভাইভটা Need দিই money for দিলাম, তো items. রিভাইভ দিয়ে আমি দেখছি এই যে এনিমি আসতেছে। কোনো মতে এটাকে পেলে চাপা দিয়ে ও আমাদের বাইক কিলটাকে নিয়ে নিল। আচ্ছা সমস্যা নেই, আমরাই। তো দেখি এখান থেকে আমি একটু হোল্ড করে এই যে বাইকে মারতে আসছে আবার। বাইরের হেলথের অবস্থা একদমই ভালো না, তো বুঝতে পারি কিনা। এই যে এখানে একটু হেলথ বাড়িয়ে দিলাম ইনজেকশন গান দিয়ে। আচ্ছা আমি একটু উপরের দিকে যাই, দেখি যে কিছু করতে পারি। উপরের দিকে যাই দেখি ও ভাই আবার আমাদের মেহেদি ভাইকে নক করে দিচ্ছে। আচ্ছা আমি এখানে একটু দাঁড়াই, তো এই বিজনে যাতে একদম ধরে রাখবো, টিপ দেওয়া ধরে রাখা কোনো মতে নক করলাম, সমস্যা নাই। Dominating. তো ভাই আমাদের মেহেদি ভাইকে আবার দেখি রিভাইভটা দিয়ে আসি মেহেদি ভাইকে। তো রিভাইভটা দিয়ে কোনো মতে রিভাইভটা দিলাম, সমস্যা নেই। আমার স্কোর এখনো ফুলে আছে। দেখো গাইস এতটুক জোনের ভিতরে 26টা এনিমি অ্যালাইভ, দেখেছো গাইস কি হচ্ছে? এতটুক জোনের ভিতরে 26টা এনিমি। তো এখানে দেখা যায় ওই যে আমাদের পিসে ফাইট হচ্ছে, তো দেখা যাক উপরে যে কোনো 2-3টা কিল পাই কিনা। অলরেডি আমার 5টা কিল হয়ে গিয়েছে। এই যে দেখি এখান থেকে ওই যে আমাদের বাড়ি ব্যান্ডিল বাইকে আবারও নক করে দিল, সমস্যা নাই, রিভাইভ দেওয়া যাবে। ব্যান্ডিল একটু মানে একটু আর একটু না 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 গুলাল মেরে দিচ্ছে। আচ্ছা সমস্যা নাই, দেখা যাক যে কিছু করতে পারি কিনা। এই যে আমার লগে এনিমি গাইস, দেখো আমার লগে এনিমি, আমি বলতে পারি না কোনো মতে এটাকে পিছনে জাতা দিয়ে নক করলাম দিয়ে। তো দেখি এটার কাছেও শুয়ে আছে গাইস। এই ম্যাপে কি সবাইকে শুই দিয়ে দিচ্ছে একটা করে, সবার কাছেই শুয়ে আছে। আমি এখান থেকে একটু হিল করে দেখা যাক এর কাছ থেকে লুট পাই কিনা। আর আমি বলছিলাম যে আমাদের মেহেদি ভাই নাকি লুট পায় নাকি, পায় নাই। তো আমি ওনাকে বললাম যে উপরে এসে লুট করে, এই যে উপরে আরেকটা এনিমি এসে করেছে, সমস্যা ও বা গায়ে দেখো স্কাইলার মেরে দিয়েছে। আচ্ছা সমস্যা নেই, আমি একটু নিচে যে হোল করে আগে হোল করে পুরো ভাবছিলাম, কিন্তু না এখানে দেখি যে এখানে আরো এনিমি। তো দেখি এখানে নক করতে পারি কিনা। এখানে একটা নক একটা রিভাইভ দিচ্ছে। আচ্ছা দেখি গোলালটা ফাটে, আমার তো গোলাল ফাটানোর স্কাইলারও নাই। তো সমস্যা নেই, গোলাল ফাটে। তো ওই যে একটাকে নক তো আরেকটাকে নয়, এই স্কাইলার মেরে দিচ্ছি গাইস। দেখি কি হচ্ছে, স্কাইলার দিয়ে পুরো ম্যাপটাকে খারাপ করে দিল। আচ্ছা আমাদের ভাই আবার আমার রিভাইভদার ডিমিট্রি ছেড়ে দিল, সমস্যা নেই। তো আমি উপরে যে একটু হোল্ড করি, অলরেডি আমার 7টা কিল হয়ে গিয়েছে। তো উপরে যাই একটু হোল্ড করলে আগে একটা সুপার মিডি করে তারপরে দেখা যাক যার 2-3টা কিল পাই কিনা। তো সুপার মিডি করে আমি একটু হোল্ড করে নিলাম। তো উপর থেকে দেখা যাক দু একটা এনিমিকে মারতে পারি কিনা। এখান থেকে দেখা যাক যে গাড়ি নিয়ে এসেছে রিভাইভ দিতে, গাড়ি নিয়ে এসেছে রিভাইভ দিতে। আচ্ছা সমস্ত গাইস এখান থেকে দেখা যাচ্ছে যে সামনে একটা টোকেন নিতে আছে, তো দেখা যাক নক করতে পারি কিনা। কোনো ওটা নক করে দিলাম, কিলার করে দিয়েছি। Killing spree. অলরেডি কিলার হয়ে গিয়েছে। এখানে এই যে আরেকটা গাড়ি আসলো যে রিভাইভ দিবে, আরেকটা গাড়ি নিয়ে এসে রিভাইভ দেয়। ভাই কতগুলা গাড়ি আসলো এখানে, মানে দেখো এতটুকু জোনের ভিতরে 12টা এনিমি অ্যালাইভ, এখনো 12টা এনিমি। তো এই যে জোন এসে পড়েছে আমাদের পিছনে, একটু ব্যাকআপে খেলতে হবে। একজন আমাদের টিমমেট নাই, তো এই যে এখান থেকে এনিমিকে একটু, আচ্ছা জোন এসে পড়েছে, একটু সামনে গিয়ে ব্যাকআপ লই। ব্যাকআপ না নিলে আমরা ম্যাচ জানতে পারবো না। এই যে গাড়ি চালা থেকে সাথে একটা গাড়িতে নাই, না 12 ড্যামেজ খেয়েছে মারতো। আচ্ছা এখানে দেখা যাক কিছু করতে পারি কিনা। এই যে আমার সাথে এনিমি, এটাকে নক করতে পারলাম না, দেখি কিছু করতে পারবো। এই আমাদের বাইক কিলটা নিয়ে নিল। আচ্ছা সমস্যা নাই, এই যে আরেকটা এসেছে এখানে রিভাইভ দিতে, এটাকে উপরের এনিমি মেরে দিয়েছে। এটাকে আমি কোনো মতে এখান থেকে বাইক রিভাইভ করে একটু লুট নিয়ে এখান থেকে আগে চলে যাই। তো আচ্ছা দেখি ভিতরে যে একটা হোল করে একটু। তো এই যে আরেকটা এনিমি আসলো এখানে, কি হচ্ছে আমার যাচ্ছে। তো আবারও স্কাইলার মেরে দিল ভাই। কি করবি, স্কাইলার দিয়ে পারবো না, ম্যাপটা পুরো ভরে গেছে। এখান থেকে আমি একটু প্যাক করে হিল করে আগে। আরে গাইজ আমার প্যাকও হচ্ছে না, অনেকদিন পর গেম খেলছি তো প্যাক হচ্ছে না। আরে গাইজ এনিমি নাকি, ও না না এটা আমাদের টিম মেথান মনে করছে এনিমি। আচ্ছা সমস্যা না, দেখা যাক যে কি করতে পারে। আমরা ম্যাচ কি বুঝে নিতে পারবো গাইজ, কমেন্টে জানাও। দেখি এখান থেকে আমরা একটু ব্যাকআপে খেলবো এখন, কারণ কি এনিমি আছে আর 8টা, আমরা এক স্কোয়াড আর এক স্কোয়াড আছে। এখান থেকে আমার ব্যাগে একটু বাড়তি জিনিস আছে, সেগুলো ফেলে দিই, তারপরে দেখা যাক কিছু করতে পারি কিনা। এখান থেকে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, আর 7টা এনিমি আছে, মানে আমরা 4জন আর 3টা। তো দেখি এখান থেকে কিছু করতে পারি কিনা।
দেখা যায় আমাদের বাইকে মারতেছেও ভাই, নক করে দিয়েছে। আচ্ছা দেখি এখান থেকে ভাই ভিতরে যায়, এখান থেকে দুইটা, এখানে দুইটা, আমি এখান থেকে একটু ব্যাকআপে চলে যাই। এর ভিতরে দুইটা ছিল, এখন 6টা এনিমি এসেছে, আমরা তিনজন আর তিনজন আছে। তো ওই গাড়িতে ধাক্কা দিয়ে দিল। গাড়ির সমস্যা, আমি একটু প্যাক করার চেষ্টা করি। আরে গাছ কোথা থেকে মারতেছে বলতেও পারতেছি না, কোথা থেকে যে মারে, ওই যে উপর থেকে মারতেছে। তো সমস্যা নেই, আমাদের বানি বান্ডিল ভাই আছে একলা বেঁচে, তো দেখি উনি ম্যাচটা। Dominating. ও 1v1 খেলা, দুইজন আছে আর 1v1 ভাই, পারবে ওই, নিশ্চয়ই পারবে, সমস্যা নেই পারবে, আমাদের ওই পারবে, কারণ উনি অনেক ভালো খেলে। তো দেখি ম্যাচটা ভুঁয়ে আনতে পারে কিনা, কনফিডেন্স আছে যে ম্যাচটা ভুঁয়ে আনতে পারবে। তো দেখি, তো অনেক ড্যামেজ দিয়ে দিল, যে হেড খেয়েছে, বা বলতেছিলাম যে ওকে গোলাল প্যাক ভেঙে মারো, গোলাল প্যাক ভেঙে মারো, কিন্তু প্যাকও ভালো মতন করতে পারেনি, তো অলরেডি ম্যাচটা ভুইয়া। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিও।